Assalamu alaikum everyone, welcome back again to my channel Rajiv's English Academy. Dear learners, today I am going to discuss about verb. This is very important for the students, so I will teach you verb in this video. So viewers, let's get started. Okay, verb. ভার্ব শব্দ অর্থ ক্রিয়া। তাহলে ভার্ব শব্দ অর্থ কি? ক্রিয়া। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া, যাওয়া, করা ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। ঠিক আছে, তাহলে কি বুঝলাম? যে ভার্ব দ্বারা কোনো কিছু হওয়া, যাওয়া, করা ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। ভার্বের শ্রেণী বিভাগ। নিচের একটি ছকের সাহায্যে ভার্বের শ্রেণী বিভাগ দেখানো হলো। ঠিক আছে, ভার্ব মূলত দুই প্রকার, ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট। ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার, ইনফিনিটিভ, পার্টিসিপল অ্যান্ড জেরান্ড। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি ভার্ব, একটা মডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, আর প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, একটা ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব আবার পাঁচ প্রকার, একটা কগনেট ভার্ব, পজিটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, প্রিপোজিশনাল আর গ্রুপ ভার্ব। ঠিক আছে, তো আমরা ভার্ব কত প্রকার সে বিষয়ে জানতে পারলাম। এখন ভার্বের বিস্তারিত আলোচনা করা যাক। ভার্ব প্রধানত দুই প্রকার, একটা ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া, একটা নন ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব সেন্টেন্সে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন হয় এবং বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ফাইনাইট ভার্ব বলে। তাহলে কি বুঝলাম? যে ভার্ব সেন্টেন্সের সাবজেক্ট এবং নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন হবে এবং বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে। ঠিক আছে, যেমন উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। প্লে মানে খেলা করা। ঠিক আছে, এখানে প্লের সম্পূর্ণ অর্থটা প্রকাশ করতে পারছে। ঠিক আছে, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। আর উইটা হচ্ছে সাবজেক্ট, আর নাম্বারের দিক থেকে প্লুরাল, পার্সনের দিক থেকে ফার্স্ট পার্সন। ঠিক আছে, এই সাবজেক্ট অনুযায়ী এটা পরিবর্তন হয়েছে, অনুযায়ী বসেছে। ঠিক আছে, তাহলে এটা ফাইনাইট ভার্ব। নেক্সট, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব সেন্টেন্সে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন হয় না এবং বাক্য পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না তাকে নন ফাইনাইট ভার্ব। তাহলে কি, সাবজেক্ট নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তন হবে না এবং সম্পূর্ণ অর্থ এবং বাক্যর পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। ঠিক আছে, যেমন আকাশ ওয়ান্টস টু গো হোম, আকাশ বাড়ি যেতে চায়। এখানে টু গো এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব আমরা বুঝতে পারলাম যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। টু গো যেতে সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারছে না। ঠিক আছে, আকাশ ওয়ান্টস টু গো হোম, আকাশ বাড়ি যেতে চায়, এই ওয়ান্টস মানে চাওয়া, এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে, তাহলে এটা ফাইনাইট ভার্ব। আর টু গো নন ফাইনাইট ভার্ব। আর আকাশটা হচ্ছে সাবজেক্ট, নাম্বারের দিক থেকে সিঙ্গুলার, পার্সনের দিক থেকে থার্ড পার্সন। আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে এস বাই ইয়েস যোগ হয়, তাহলে ওয়ান্টসটা এটা এই আকাশ অনুযায়ী পরিবর্তন হচ্ছে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হচ্ছে, বাট টু গো এটা পরিবর্তন হচ্ছে না। তাহলে টু গোটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর ওয়ান্টসটা হচ্ছে ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার। আজকের ক্লাসে নন ফাইনাইট ভার্বের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, অন্য একটা ক্লাসে বিস্তারিত নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, একটা ইনফিনিটিভ, পার্টিসিপল আর জেরান্ড। পার্টিসিপল আবার তিন প্রকার। ঠিক আছে, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, একটা পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, ইনফিনিটিভ ভার্ব কেমন হবে দেখতে? টু প্লাস ভি ওয়ান। ঠিক আছে, টু টেক, টু ইট, টু ফিনিশ, মানে ভার্বের এক নম্বর ফর্ম বসবে টুর পরে। ঠিক আছে, এটা ইনফিনিটিভ। আর জেরান্ড ভার্বের সাথে আইএনজি, টেকিং, ইটিং, ফিনিশিং। আর এগুলো হচ্ছে জেরান্ড হচ্ছে সেন্টেন্সে নাউনের কাজ করে। ঠিক আছে, টেকিং, ইটিং, ফিনিশিং এগুলো সব জেরান্ড। ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি। আর পার্টিসিপল আমরা জানি যে তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, একটা পারফেক্ট, আর একটা পারফেক্ট পার্টিসিপল।
প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, টেকিং, ইটিং, ফিনিশিং। প্রেজেন্ট পার্টিসিপল সেন্টেন্সের অ্যাডজেক্টিভ এর কাজ করবে, আর জেরানটা হচ্ছে নাউনের কাজ করবে। দুইটা দেখতেই সেম, বাট এটার কাজ ভিন্ন। পাস্ট পার্টিসিপল ভার্বের 3 নম্বর ফর্ম, ঠিক আছে। পাস্ট পার্টিসিপল টেকেন, ইটেন, ফিনিশিং, মানে যত প্রকার ভার্বের 3 নম্বর ফর্ম আছে সবই পাস্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল এগুলো হচ্ছে হ্যাভিং এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম, হ্যাভিং টেকেন, হ্যাভিং ইটেন, হ্যাভিং ফিনিশড, এগুলো সবই পারফেক্ট পার্টিসিপল। তো আজকের ক্লাসে নন ফাইনাইট ভার্বের বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি। অন্য একটা ক্লাসে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো ডিয়ার লার্নার্স, এবার আলোচনা করা যাক ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে? আমরা জানি যে ফাইনাইট ভার্ব 2 প্রকার। কি? প্রিন্সিপাল ভার্ব, আরেকটা আছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। প্রিন্সিপাল ভার্বের আরেকটা নাম আছে মেইন ভার্ব বা মূল ভার্ব, আর অক্সিলারি ভার্বের আরেকটা নাম আছে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব, ঠিক আছে। তাহলে অক্সিলারি ভার্বকে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্বও বলা হয়, ঠিক আছে। প্রথমে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করি, ঠিক আছে। প্রিন্সিপাল ভার্বটা পরে আলোচনা করা যাক। অক্সিলারি ভার্বটা প্রথমে আলোচনা করলে আপনাদের বুঝতে সহজ হবে, ঠিক আছে। অক্সিলারি ভার্ব কাকে বলে? যে সমস্ত ভার্বের নিজস্ব অর্থ নেই এবং বিভিন্ন প্রকার সেন্টেন্স, টেন্স, ভয়েস বা মুডের বিভিন্ন রূপ গঠনের জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, তাকে অক্সিলারি ভার্ব বলে। তাহলে আমরা কি বুঝলাম? অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই এবং বিভিন্ন প্রকার সেন্টেন্স, টেন্স, ভয়েস বা মুডের বিভিন্ন রূপ গঠনের জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। তাহলে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করবে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এই অক্সিলারি ভার্ব আবার 2 প্রকার, একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। প্রাইমারি অক্সিলারি ভার্বের আবার 3টি অংশ, একটা টু বি ভার্ব, একটা টু হ্যাভ ভার্ব, লাস্ট হচ্ছে টু ডু ভার্ব। আর টু বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, এগুলো হচ্ছে টু বি ভার্ব। আর টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টা হচ্ছে টু হ্যাভ ভার্ব। আর টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, এই 3টা হচ্ছে টু ডু ভার্ব, ঠিক আছে। যেমন আই এম রিডিং এ বুক নাও, আমি এখন একটি বই পড়ছি, এখানে এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এখানে এম এর অর্থটা প্রকাশ করতে পারছে না। আমরা জানি যে অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই, এখানে এম এর অর্থটা প্রকাশ করতে পারছে না। আমরা জানি যে এম ইজ, আর মানে হয় বা হলাম, বাট এখানে এম এর অর্থটা প্রকাশ করতে পারছে না। আই এম রিডিং এ বুক নাও, আমি এখন একটি বই পড়ছি, এখানে ঠিক আছে টেন্স অনুযায়ী বসেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা, ঠিক আছে। এখানে বলা হচ্ছে টেন্স অনুযায়ী বসবে, টেন্স অনুযায়ী বসেছে, এখানে এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর রিডিংটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। নেক্সট এক্সাম্পল হচ্ছে হি হ্যাজ ডান দি ওয়ার্ক, সে কাজটি করেছে। এখানে হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব। এখানে হ্যাজের অর্থটা প্রকাশ করতে পারছে না, হ্যাভ হ্যাজ মানে আছে, বাট এখানে আছে অর্থটা প্রকাশ করতে পারছে না, যার কারণে এটা হ্যাজটা প্রাইমারি অক্সিলারি ভার্ব আর ডানটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর টেন্স অনুযায়ী এটা বসেছে, আর টেন্সের দিক থেকে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো বাক্যের মূল ভার্ব হিসেবে বসতে পারে। তাহলে আমরা দেখলাম যে প্রাইমারি অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে, আবার প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো বাক্যের মূল ভার্ব হিসেবে বসতে পারে। যেমন হি হ্যাজ পাওয়ার, তার ক্ষমতা আছে, এখানে আছে অর্থটা প্রকাশ করতে পারছে, যার কারণে হ্যাজটা মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। এখানে হি হ্যাজ ডান দি ওয়ার্ক, সে কাজটি করেছে, এখানে টেন্স অনুযায়ী বসেছে, আর এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর হ্যাজের অর্থটা প্রকাশ করতে পারছে না, বাট এই সেন্টেন্সে হ্যাজের অর্থটা প্রকাশ করতে পারছে, যার কারণে হ্যাজটা প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে, বা মূল ভার্ব। হি ডাজ দি ওয়ার্ক, সে কাজটি করে, এখানে ডাজের অর্থটা প্রকাশ করতে পারছে, ডু ডাজ মানে করা, ঠিক আছে, এখানে করা অর্থটা প্রকাশ করতে পারছে, যার কারণে এটা প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। আই এম এ স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র বা আমি একজন ছাত্র, এখানে এম এর অর্থটা প্রকাশ করতে পারছে, এমটা তাহলে প্রিন্সিপাল ভার্ব। উই হ্যাভ এ কাউ, আমাদের একটা গরু আছে, আছে অর্থটা প্রকাশ করতে পারছে, দ্যাটস ওয়াই হ্যাভটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। আই হোপ অক্সিলারি ভার্বটা বোঝাতে পেরেছি, ঠিক আছে। নেক্সট মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ওট টু, নিড, ডেয়ার, এগুলো বাদেও এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, হ্যাড বেটার, উড রেদার, হ্যাড রেদার, ইটিসি, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এগুলো মুখস্থ করে রাখলেই আপনারা মডাল অক্সিলারি ভার্বটা চিনতে পারবেন।
আর এইগুলো মুখস্থ করে রাখলে আপনারা প্রাইমারি অক্সিলারি ভার্বটা চিনতে পারবেন, ঠিক আছে। নিড দেয়ার ব্যতীত অন্য মডাল অক্সিলারি ভার্বগুলো বাক্যের মূল ভার্ব হিসেবে বসতে পারে। তাহলে আমরা কি বুঝলাম যে নিড দেয়ার এই দুইটা ভার্বটাই মডাল অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে, আবার মূল ভার্ব হিসেবে বসতে পারে। আর বাকি যেগুলো মডাল অক্সিলারি ভার্ব আছে সেগুলো বাক্যের মূল ভার্ব হিসেবে বসতে পারে না। এবং এদের পরে অন্য কোনো ভার্ব বসলে ভার্বটির বেস ফর্ম বা V1 বা প্রেজেন্ট ফর্ম বসে। বেস ফর্ম V1 প্রেজেন্ট ফর্ম সেম জিনিস, ঠিক আছে। তাহলে মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসবে বা V1 বসবে। যেমন এখানে গো উইন্ড গন, এখানে V1, এটা V2 আর এটা V3। মডাল অক্সিলারি ভার্বের পরে এই V1টা বসবে, ঠিক আছে, এই গোটা বসবে, ঠিক আছে। যেমন উই ক্যান গো দেয়ার, আমরা সেখানে যেতে পারবো, এখানে ক্যানটা আছে মডাল অক্সিলারি ভার্ব, আর এখানে ভার্বের বেস ফর্ম বসেছে, ঠিক আছে। তাহলে ক্যানটা মডাল অক্সিলারি ভার্ব। আমরা জানি যে মডাল অক্সিলারি ভার্বের পরে বেস ফর্ম বসবে V1, এখানেও তাই বসেছে, গোটা বসেছে, ঠিক আছে। ক্যানের পরে V1 বসেছে, তাহলে এই ক্যানটা মডাল অক্সিলারি ভার্ব। আবার নিড ডেয়ারের মূল ভার্ব হিসেবে বসতে পারে, ঠিক আছে। নিড ডেয়ার বাক্যের মূল ভার্ব হিসেবে বসতে পারে। যেমন হি নিডস টু গো দেয়ার, আর সেখানে যার প্রয়োজন, এখানে নিড মূল ভার্ব, ঠিক আছে। আমরা জানি যে মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে, বা V1 বসে। বাট এখানে বেস ফর্ম না বসে প্রিপোজিশন, তারপরে ভার্বের বেস ফর্ম বসেছে। আর 2 + V1 সেটা তো নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে নিডসটা হচ্ছে মূল ভার্ব। এখানে যদি V1 বসতো, অনলি গো যদি বসতো, টুটা না বসে, তাহলে সেটা মডাল অক্সিলারি ভার্ব হতো। বাট এখানে টু গো বসেছে, যার কারণে নিডসটা মূল ভার্ব, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল, হি নিড নট গো দেয়ার, আর সেখানে যার প্রয়োজন নেই, এখানে নিডটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এখানে নিডির পরে বেস ফর্ম বসেছে, আর এই সেন্টেন্সটা না বোধক বলে নট বসেছে, তাহলে নিডির পরে V1 বসেছে, ঠিক আছে। তাহলে নিডটা এখানে মডাল অক্সিলারি ভার্ব, আর এখানে মূল ভার্ব, ঠিক আছে। আশা করি মডাল অক্সিলারি ভার্বটা বোঝাতে পেরেছি। মডাল অক্সিলারি ভার্বের এই ভার্বগুলো মুখস্থ করে রাখতে পারলে মডাল অক্সিলারি ভার্ব চিনতে পারবেন, আর এটা মুখস্থ করে রাখলে প্রাইমারি অক্সিলারি ভার্বটা চিনতে পারবেন, ঠিক আছে। এবার আলোচনা করা যাক প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? যে সমস্ত ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ব্যতীত স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাদেরকে প্রিন্সিপাল ভার্ব বলে। তাহলে প্রিন্সিপাল ভার্ব স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে, ঠিক আছে। অন্য কোনো ভার্বের সাহায্য ব্যতীত স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে, ঠিক আছে। যেমন দে ওয়াক এভরি মর্নিং, তারা প্রতিদিন সকালে হাঁটে, এখানে ওয়াকটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। এখানে ওয়াকের অর্থটা স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে, ওয়াক মানে হাঁটা, হাঁটা অর্থটা প্রকাশ করতে পারছে। তারা প্রতিদিন সকালে হাঁটে, হাঁটা অর্থটা প্রকাশ করতে পারছে, ঠিক আছে। তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব। নেক্সট এক্সাম্পল, শি সুইমস ইন দ্য পন্ড, এ পুকুরে সাঁতার কাটে, এখানে সুইমসটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখানে সুইমের অর্থটা প্রকাশ করতে পারছে, ঠিক আছে। আর প্রিন্সিপাল ভার্ব নিয়ে আমি পার্টস অফ স্পিচে আলোচনা করেছি, সেখান থেকেও দেখে নিতে পারেন। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, এই গোটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। গোর অর্থটা স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে, দ্যাটস ওয়াই গোটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। আর প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, ঠিক আছে। একটা ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া, আর একটা আছে ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক ক্রিয়া। আর ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। এক কথায় যে ভার্বের অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ ভার্ব। যেমন হি গেভ মি এ বুক, সে আমাকে একটা বই দিয়েছিল, এখানে ভার্ব হচ্ছে গেভ, আর এখানে অবজেক্ট আছে মি, আর একটা অবজেক্ট আছে এ বুক, এই সেন্টেন্সে দুইটা অবজেক্ট, তাহলে গেভটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর অবজেক্ট চেনার উপায় আমি নিচে দিয়ে রেখেছি। সেন্টেন্সে ভার্বের উপর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সে ভার্ব আছে গেভ, গেভের উপর যদি প্রশ্ন করি কি দিয়েছিল, তাহলে এ বুক, একটা বই দিয়েছিল, কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল, তাহলে এই সেন্টেন্সে অবজেক্ট আছে, তাহলে গেভটা আছে ট্রানজিটিভ ভার্ব। নেক্সট এক্সাম্পল আছে শরীফ হেল্পড হার, শরীফ আমাকে সাহায্য করেছিল, এখানে ভার্ব আছে হেল্পড, ঠিক আছে। এখন যদি এখানে প্রশ্ন করি কি দিয়ে, কি সাহায্য করেছিল, অবজেক্ট পাওয়া যাচ্ছে না,
বাট কাকে দিয়ে কোয়েশ্চেন করলে অবজেক্ট পাওয়া যাচ্ছে, কাকে সাহায্য করেছিল, তাকে সাহায্য করেছিল, তাহলে এখানে এই সেন্টেন্সের হার্ট হচ্ছে অবজেক্ট আর হেল্প তাহলে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, আশা করি ট্রানজিটিভ ভার্বটা বোঝাতে পেরেছি। যে ভার্বে অবজেক্ট থাকে সেটাই ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, আর ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বে অবজেক্ট থাকে না সেটা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকে আর ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকে না। আর যেমন হি গোজ টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত স্কুলে যায়, এখানে কি যায় বা কাকে যায় অবজেক্ট পাওয়া যাচ্ছে না, তাহলে গোজটা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, দ্য চিলড্রেন রান, শিশুরা দৌড়ায়, এখানে কি দৌড়ায়, কাকে দৌড়ায়, অবজেক্ট নেই, এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই, তাহলে রানটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে রানটা ইনট্রানজিটিভ ভার্ব। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে, এখানে কি ওড়ে, কাকে ওড়ে, এখানে অবজেক্ট পাওয়া যাচ্ছে না, এই সেন্টেন্সে কোনো অবজেক্ট পাওয়া যাচ্ছে না, তাহলে ফ্লাইটা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকে আর ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকে না। ঠিক আছে, আর ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এই ভার্বটা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসে কাজে লাগে। ঠিক আছে, আশা করি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বটা বোঝাতে পেরেছি। তো ডিয়ার লার্নার্স, লাস্টে থাকছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব আলোচনা করার আগে ভার্বের প্রকারভেদগুলো আবার দেখে নেওয়া যাক। ঠিক আছে, আমরা ফাইনাইট ভার্বটা আলোচনা করেছি, তবে প্রিন্সিপাল ভার্বটা আলোচনা করেছি, অক্সিলারি ভার্বগুলো আলোচনা করেছি, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব আলোচনা করেছি। ট্রানজিটিভ ভার্ব আবার 5 প্রকার। ঠিক আছে, কগনেট, কজেটিভ, প্রিফ্লেক্সিভ, ফ্যাক্টিটিভ, প্রিপোজিশনাল আর গ্রুপ ভার্ব এগুলো। তো আজকে আলোচনা করব এই পজিটিভ ভার্বটা নিয়ে। ঠিক আছে, অন্য একটা ক্লাসে এই ভার্বগুলো, বাকি ভার্বগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করা যাক। পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব কাকে বলে? কোনো ভার্বের সাবজেক্ট যদি নিজে সরাসরি কাজ না করে অপরকে দিয়ে কাজ সম্পূর্ণ করায় তখন তাকে পজিটিভ ভার্ব বলে। তাহলে কি বুঝলাম? যে ভার্ব নিজে সরাসরি কাজ করবে না, অন্যকে দিয়ে কাজ করাবে। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। যেমন আই উইল শো ইউ এ পিকচার, আমি তোমাকে একটা ছবি দেখাবো, এখানে শোটা আছে পজিটিভ ভার্ব। শোটা আছে নিজে না দেখে অন্যকে দেখাচ্ছে। ঠিক আছে, আই উইল শো ইউ, আমি তোমাকে দেখাবো এ পিকচার, একটা ছবি, মানে আমি তোমাকে একটা ছবি দেখাবো। ঠিক আছে, তাহলে এটা নিজে না দেখে অন্যকে দেখাচ্ছে, এজন্য এটা পজিটিভ ভার্ব। কিছু পজিটিভ ভার্বের তালিকা দেখানো হলো। ঠিক আছে, এটা হচ্ছে নো মানে নিজে জানা, আর ইনফর্ম মানে অন্যকে জানানো। তাহলে এই নোটা হচ্ছে সিম্পল ভার্ব, আর নোর পজিটিভ ফর্ম হচ্ছে ইনফর্ম। ঠিক আছে, রিমেম্বার মানে নিজে স্মরণ করা, আর রিমাইন্ড মানে স্মরণ করানো, অন্যকে স্মরণ করানো, আর রিমেম্বার নিজে স্মরণ করা। ই মানে দেখা, শো মানে দেখানো, ইট মানে নিজে খাওয়া, ফিড মানে খাওয়ানো, রাইস মানে ওঠা, রাইস মানে উঠানো, সিট মানে বসা, সেট মানে স্থাপন করা, থাক মানে স্তন্যপান করা, ছাকল মানে স্তন্যপান করানো, ফল মানে পতিত হওয়া, ফেল মানে ভূপাতিত করা, ডাইভ মানে ডুব দেওয়া, ডিপ মানে ডুবানো, আন্ডারস্ট্যান্ড মানে নিজে বুঝতে পারা। ঠিক আছে, কনভিন্স মানে অন্যকে বোঝানো, লাই মানে শুয়ে পড়া, লে মানে শোয়ানো, লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো। ঠিক আছে, তাহলে এই ভার্বগুলোর পজিটিভ ফর্ম হচ্ছে এটা। ঠিক আছে, আবার যে ভার্বে পজিটিভ ফর্ম নাই এবং তাদের পূর্বে মেক, লেট, গেট, হ্যাভ, হেল্প ব্যবহার করে পজিটিভ রূপ দেওয়া হয়, মানে এই ভার্বগুলো পজিটিভ ফর্ম আছে। অনেক ভার্ব আছে পজিটিভ ফর্ম নাই। ঠিক আছে, যেমন আই মেক হিম ওয়াশ দ্য কার, আমি তার দিয়ে গাড়িতে ধুই। ঠিক আছে, এখানে ওয়াশ মানে নিজে ধোয়া। ঠিক আছে, অন্যকে ধোয়ানো মানে কোনো কিছু ধোয়ানো, এটার সেই পজিটিভ ফর্মটা নাই, যার কারণে এই যে এখানকার এই ভার্বগুলোর হেল্প নিতে হবে। ঠিক আছে, যে ভার্বের পজিটিভ ফর্ম নেই সেই ভার্বের জন্য এই ভার্বগুলো হেল্প নিতে হবে। যেমন এখানে মেকটা ইউজ করা হয়েছে, হেল্প নিতে হয়েছে। ঠিক আছে, ওয়াশের পজিটিভ ফর্ম নেই। নেক্সট এক্সাম্পল হচ্ছে আই গট মাই হেয়ার কাট অফ, আমি আমার চুল কাটিয়েছিলাম। এখানে কাট মানে নিজে কাটা। ঠিক আছে, অন্যকে কাটানো এই পজিটিভ ফর্মটা নাই, যার কারণে এই গটের হেল্পটা নিতে হয়েছে। ঠিক আছে, আই গট মাই হেয়ার কাট অফ, আমি আমার চুল কাটিয়েছিলাম। ঠিক আছে, আজকের ক্লাসে পজিটিভ ভার্বের বেসিক বিষয় নিয়ে আলোচনা করলাম, অন্য একটা ক্লাসে বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওর মাধ্যমে ভার্ব কিভাবে আইডেন্টিফাই করা যায় সে বিষয়ে শেখাতে পেরেছি। তো ভিউয়ার্স, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য লেসন। আই হোপ ইট উইল বি হেল্পফুল ফর ইউ। আই উইল কাম ব্যাক সুন উইথ নিউ লেসন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।